হ্যালো ভিউয়ার্স, আমার হাতে আপনারা যে মাইক্রোফোনটি এখন দেখতে পাচ্ছেন, এটির দাম শুধুমাত্র 500 টাকা। এটি দিয়ে আমি এখন ভিডিও রেকর্ডিং করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটির সাউন্ড কোয়ালিটি কীরকম। আমরা এটি বাইরে আউটডোরে গিয়েও দেখব যে এটির সাউন্ড কোয়ালিটি কীরকম হয়। এটি দিয়ে আমি আজকে সিন্দুকছড়ি, মহালছড়ি এবং সেলফি রোডে ব্লগিং করব। দেখি এটির সাউন্ড কোয়ালিটি কীরকম হয়। আমার ওপরে দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে, তারপরেও এটির সাউন্ড কোয়ালিটি অনেক পরিষ্কার। চলুন তাহলে আমরা দেখি আউটডোরে এটি কিরকম পারফরমেন্স করে। সকাল 7:30টায় রওনা দিলাম সেলফি রোডের উদ্দেশ্যে। আর আজ আমার সাথে আছে দিবাকর। দুজনে মিলে রওনা দিলাম আমাদের বাইক নিয়ে। সেলফি রোড বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্পট, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং ফটোজেনিক ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। এটি মূলত খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি মহালছড়ি রোডের একটি অংশ, যা তার চিত্তাকর্ষক দৃশ্যাবলী এবং বাঁকা পাহাড়ি পথের জন্য পর্যটকদের কাছে সেলফি রোড নামে পরিচিত। পর্যটকরা এখানে দাঁড়িয়ে বা বাইকে করে অসাধারণ ছবি তোলে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভোরের সৌন্দর্য বা সন্ধ্যার সোনালি আলোয় সবচেয়ে সুন্দর লাগে। বর্ষাকালে মেঘে ঢাকা পাহাড় আরো মোহনীয়। সেলফি রোড প্রকৃতি প্রেমী, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য একটি স্বর্গ। হ্যালো ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেলফি রোডের সেই রাবার বাগান। আর এখন আপনারা আমার যে শব্দগুলো শুনতে পাচ্ছেন, এটি হচ্ছে এই যে একটি 500 টাকা দামের একটি মাইক্রোফোন। আমি জানি না এটা দিয়ে কীরকম সাউন্ড শোনা যাবে, এটা আপনারা বিচার করে দেখবেন। পরবর্তীতে আমি আপনাদের এটির মডেল নাম্বার জানাবো। দেখুন আমার পিছনে কত সুন্দর রাবার বাগান। এখন বৃষ্টি আসলো, আর দুঃখের মধ্যে বললাম এই যে বৃষ্টি রাবার বাগানে বৃষ্টি অন্যরকম এক অনুভূতি।
থামার পর আমরা রওনা দিলাম রামগড়ের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব সিন্দুকচুরি টু মহালচুরি, সেই সংযোগ সড়ক। রামগড় বর্ডারে এ পাশের রোডটা হচ্ছে ইন্ডিয়া, আর এ পাশের রোডটা গেছে বাংলাদেশ, মানে সিন্দুকচুরি মহালচুরি রুট। এটা হচ্ছে রামগড় বর্ডার, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়। ইন্ডিয়ার বর্ডার এখন বন্ধ। সিন্দুকচুরি থেকে মহালচুরি সড়ক বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন পাহাড়ি সড়ক, যা পর্যটক ও বাইকারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই সড়কটি খাগড়াছড়ির জালিয়াপাড়া থেকে শুরু হয়ে সিন্দুকচুরি হয়ে মহালচুরিতে শেষ হয়েছে। এটি রামগড়, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেছে। সড়কটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 7.9 মিটার। বাংলাদেশ সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই সড়কটি নির্মাণ করেছে, যা ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রেখে সড়কটি নির্মাণ করা হয়েছে, যার ফলে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। সড়কটি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে গেছে, যার চারপাশে সবুজ পাহাড়, চা বাগান ও ফলদ বাগান দেখা যায়। বিশেষ করে ফ্লাস ইমাম চৌধুরীর ড্রাগন ফ্রুট ও আমের বাগান পর্যটকদের আকর্ষণ করে। এই সড়কটি বাইকারদের জন্য রোমাঞ্চকর, তবে দক্ষতা না থাকলে এটি বিপজ্জনক হতে পারে।
এই রোডটিকে আবার অনেকেই বাংলার লাদাখ বলে অভিহিত করেছে, আবার অনেকেই এটির নাম দিয়েছে ভুতুরে রোড। যার যেরকম সুন্দর লেগেছে সে সেরকমই নামকরণ করেছে। 2023 সালে আগস্টে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়কটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তবে পরে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের ব্যবস্থা করা হয়। সেনাবাহিনী নিয়মিত সড়কটি মেরামত ও সংস্কার করে থাকে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। সড়কটি দুর্গম এলাকায় অবস্থিত, তাই একাকী ভ্রমণ না করে দল বেঁধে যাওয়া উচিত। সন্ধ্যার পর এখানে অবস্থান করা নিরাপদ নয়। ব্যক্তিগত গাড়ি, বাইক বা জিপ ভাড়া করে যাওয়া ভালো। এই সড়ক নির্মাণের ফলে ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব 68 কিলোমিটার কমেছে এবং সময় 3 ঘন্টা সাশ্রয় হয়েছে। স্থানীয় কৃষকদের ফসল বাজারজাতকরণ সহজ হয়েছে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। সিন্দুকচুরি থেকে মহালছড়ি সড়ক প্রকৃতির প্রেমী ও রোমাঞ্চ সিকার্স জন্য একটি অসাধারণ গন্তব্য। এই প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মাণ শৈলী এটিকে বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি সড়কে পরিণত করেছে। আমরা সেলফি রোড থেকে সিন্দুকছড়ি, সিন্দুকছড়ি থেকে মহালছড়ি, মহালছড়ি থেকে ঘুরে এখন আসলাম ফটিকছড়ির জুসকোলা চা বাগানে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন শুধু চা বাগান আর চা বাগান। অসাধারণ সৌন্দর্যের এই চা বাগান, আর চারদিকে শুধু পাখির ডাক। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন এটি সম্পূর্ণ রেকর্ড করা হয়েছে এই K9 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে। এটিতে আপনারা পাবেন 2টি রিসিভার এবং একটি টাইপ সি যেটি কানেক্ট করায় আর কি, আর একটি থাকছে একটি কেবল চার্জ করার জন্য একটি কেবল।
যদিও আপনারা আপনাদের চার্জার দিয়ে এটি চার্জ করতে পারবেন। আর আপনারা এতক্ষণ দেখেছেন এটির আউটডোরের সাউন্ড কোয়ালিটি। আমার মনে হয় যারা নতুন তারা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারে। ধন্যবাদ।